নমরুদ, ফেরাউন, আপনার আব্রাহার বাদশাহ, এদের ইতিহাস আপনারা জানেন না? এদের মৃত্যু হয়েছে অনেক ভয়াবহ মৃত্যু। এদের মৃত্যু হয়েছে কি? অনেক ভয়াবহ মৃত্যু হয়েছে। বর্তমান পৃথিবীতে ভারতের মোদী সরকার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে। আপনারা কি শুনছেননি? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে। 37.5 লক্ষ একর জায়গা, এই মসজিদ মাদ্রাসার এই অক্ষ খানকার জায়গা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। মসজিদকে ভেঙে ফেলা হইতেছে, মাদ্রাসাকে ভেঙে ফেলা হইতেছে, খানকা ভেঙে ফেলতেছে, মুসলমানদেরকে রাস্তায় ধরে ধরে মারতেছে। নেতানিয়াহু সে ইহুদি, সে কি বলেন তো? ইহুদির সংখ্যা কত? কেউ কি বলতে পারেন? ইহুদির সংখ্যা কত? ইহুদির সংখ্যা মাত্র 1.5 কোটি, মাত্র 1.5 কোটি ইহুদি। আর মুসলমানের সংখ্যা কত? মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? 1.5 কোটি ইহুদি 250 কোটি মুসলমানের নাচাইতেছে। 250 কোটি মুসলমানের কি করতেছে? নাচাইতেছে। মাত্র 1.5 কোটি ইহুদি। আপনারা দেখছেন ইসরায়েলের যেই কারাগার, মানুষের হাত বাইন্দা অ্যাসিডের ভিতরে ছাইড়া দিয়েছে। মাত্র 1 মিনিটও লাগে না, পুরাটা দেহের গোস্ত ঝরে অ্যাসিডের সাথে মিশে গেছে, কঙ্কালটা টান দিয়ে তুলে ফেলছে। দেখছেন কিনা বলেন? এরকম নির্যাতন করতেছে, গুলি করে মারতেছে। একটা শিশু বাচ্চা দৌড়াইতেছে, তাকে 4 থেকে 5টা গুলি তার গায়ে লাগে। বাচ্চাদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে। আজকে শুধুমাত্র মুসলমান 57টা মুসলিম রাষ্ট্র তারা চুপ করে এই ফিলিস্তিনের মুসলমানের নির্যাতন দেখতেছে কিনা বলেন? ফিলিস্তিন এটা হলো আরদুল মুকাদ্দাসা, এটা আরেকটা হেরেম। কাবা শরীফ যেরকম রক্ষা করতে হবে, তামাম বিশ্বের সমস্ত মুসলমানের উপর ওয়াজিব ফরজ, তেমনি মসজিদে নববী, হেরেম শরীফ, এই বাইতুল মুকাদ্দাস, এই 3টা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্থান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই 3 স্থানে যদি সফর করতে কেউ সওয়াবের নিয়তে যায়, তার জন্য সওয়াব হবে, তার জন্য সওয়াব হবে। আর কোথাও সওয়াবের নিয়তে সফর করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ কার বলেন তো? মুসলমানদের প্রথম কেবলা মসজিদ, যেই মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম 17 মাস 18 দিন যেই মসজিদকে কেবলা করে নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রসুল সাল্লাল্লাহু সাল্লাম নয়, 10,000 আম্বিয়া আলাইহিস সালাম ইতিহাসে আসে যে মসজিদটির দিকে কেবলা করে তারা নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যেই নবী এই মসজিদে আকসা জিয়ারত করেন নাই। শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, 2.25 লক্ষ নবীরা কাতারবন্দি হয়ে মসজিদে আকসায় উপস্থিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাদিমুল হারামাইনি ওয়াস শরীফাইন, সৌদির বাদশাহ ন্যাশনালিটিতে লেখা আছে যে এই 2 হারামের খাদেম তিনি। কয় হারামের? 2 হারামের খাদেম। তো মসজিদে আকসা কি হারাম শরীফ না? মসজিদে আকসা কি আমাদের কেবলা না? মসজিদে আকসাকেও রক্ষা করতে হবে মুসলমানদের। বলেন আলহামদুলিল্লাহ। যদি আমাদের যুদ্ধে যেতে হয়, যদি জীবনের সকল শক্তি ব্যয় করতে হয়, তারপরও শারীরিক, আর্থিক, মানসিক সকল শক্তি দিয়ে হলেও মসজিদে আকসা আমরা জয় করব ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা মসজিদে আকসার জন্য দোয়া করব, মসজিদে আকসার প্রতি সব সময় খেয়াল রাখবো। আল্লাহ পাক যেন মসজিদে আকসা, গাজার মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের জয় দেয়। বলেন আমিন। আরেকটা দোয়া করবেন, নমরুদের মতো যেন মোদিকে আল্লাহ পাক এই দুনিয়াতে যাতে দৃষ্টান্ত দেখায়। মোদি মুসলমানের মসজিদকে ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছে। মসজিদ কার বলেন তো? আব্রাহা বাদশাহ কাবাঘর ধ্বংস করতে আসছে কিনা বলেন? ধ্বংস হয়েছেনি। ঘর আল্লাহর রক্ষা করবেন কে? আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ বলছেন আমি ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেই না। ভারতের অবস্থা অত ভালো না। ভারতের মুসলমানদেরকে রাস্তায় ধরে ধরে মারতেছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসাগুলি ভাঙতেছে। রাস্তায় মিডিয়াতে ওই সাধু সন্ন্যাসী ঠাকুরেরা বলে এই ভারতবর্ষে কোনো সময় মুসলমান ছিল না, এই ভারতবর্ষ আমাদের সন্ন্যাসীদের, হিন্দুদের, আমাদের মুসলমান মুক্ত করে ভারত রাখবো।
আপনারা দেখছেন না? এটা সব মিডিয়াতে তারা প্রচার করতেছে। অথচ এই ভারতবর্ষ মুসলমানদের 800 বছর মুসলমানরা স্বাধীন করেছে, একটা হিন্দুর গায়ে টোকাও পর্যন্ত দেয় না। দিছে বলেন? একটা হিন্দুর গায়ে টোকাও দেয় না। আর আমাদের মুসলমান নারীদের ইজ্জত নষ্ট করতেছে, মুসলমানদের ছেলেদেরকে গায়ে আঘাত করতেছে, মসজিদ মাদ্রাসা ভেঙে তারা সেখানে মন্দির তৈরি করতেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।